একটা আশীর্বাদ করে দিয়েন তো, মনে হয় আমার ফুলটা কেউ খেয়ে ফেলছে, এত তাড়াতাড়ি ফুটে যায়। সময় হলে অবশ্যই হবে। ধন্যবাদ। এই এলাকায় বিয়ে হচ্ছে দুইটা, এইদিকে একটা একদম শেষ মাথা, আরেকটা একদিকে বরযাত্রী একদিকে কনেযাত্রী, দুটাই সংঘর্ষ হবে একটু পরেই। ভাবিয়েন না আমার যে এই কনের এই পরে এই পরের এই কনে, বুঝছেন, এটা হচ্ছে আলাদা সম্পূর্ণ, কিন্তু একই এলাকায় দুটা বিয়ে হচ্ছে, একজন নিয়ে আসবে একজন বের করে দিবে। গাইস একটু পর এই ভিডিও শেষ হয়ে যাবে, আবারও নতুন করে বিয়ে হবে কারো, আবার চলে যাবে, কিন্তু বুঝলাম না আমি এখনো সিঙ্গেল কেন, আমি বিশ্বাস করি না। হ্যালো, আমি প্রীতম সরকার, আমি জানি আমাকে সবার দরকার, তাই এসেছি নতুন নতুন ভ্লগ নিয়ে আবার। আপনি যদি আমার এটা চলে নতুন দেখেন গাইস, সবাই সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই পেজ একটু করে ফলো দিন। রাইট নাও আমি এখন আছি মাসির বিয়েতে, গ্রামে যতগুলো মন্দির আছে ওই মন্দিরের পূজা দিতে যাচ্ছি সবাই মিলে একসাথে। তার পাশাপাশি ওখানে ঘোরাঘুরি শেষ করে চলে আসবো আমরা বিয়ের বাড়িতে, এসে আপনাদের দেখাবো মাসি যার বিয়ে হচ্ছে তার সাথে পরিচয় করে দেবো আপনাদেরকে। আমার ভ্লগ আছে এদিকে দেখতে পাচ্ছেন, আর ক্যামেরাম্যান হিসেবে গাইস আমি বড় মামার বড় ছেলে তন্ময়দা, আর একটা মিসিং আছে ওটা হচ্ছে তপু, তার জন্য অপেক্ষা করেছিলাম, চলে এসছে ছোট মামার ছোট ছেলে, আর এ হচ্ছে ছোট মামার বড় ছেলে, এরা হচ্ছে দুই ভাই। এখন যদি সবাই সেম কালার পাঞ্জাবি পরি সবাই তাকাবে, সবাই মানে কার দিকে তাকাবে ঠিক নাই, এজন্য ভাবলাম এদেরকে প্ল্যান করে দুটা এক কালার পরাই দেই আর আমি আনকমন পরি, যাতে বুঝতে পারছেন আপনারা। বুঝতে পারছেন সে বলো বলো কথা হচ্ছে দুটাই এক না, এটার যে ডিজাইন আলাদা ওটা ডিজাইন আলাদা, সো তবুও তো রেড না, সেম সেম বাট ডিফারেন্ট। বেশি কালার থাকলে দেখাবে না কেউ, সমস্যা নাই, আপনারাই রাখেন। ও অন্য কালার পরার মানেটা হলো কি জানেন, ও এমন পাঞ্জাবি কিনতে পারেন। প্রিয়তমা হচ্ছে এই কালার পরে আসছে তো এই জন্য পরছি এই পাঞ্জাবি। আমি কাউকে বিশ্বাস করি না। আমরা মাসিমণিকে রিসিভ করলাম মাসিমণির বাড়ির সামনে থেকে, এখন সবাই মিলে যাচ্ছি আমরা ওইদিকে। গাইস যাকে দিয়ে এত আয়োজন তাকেই তো আপনারা দেখলেন না, এ হচ্ছে মাসিমণি, মাসিমণির বিয়েতে চলে আসলাম আজকে, আর এদিকে আমার মাসি এদিকে। গাইস এখন সময় 12:30, আমরা ওয়েট করতেছি টাইমটা একটু ভালো করে দেখাও জন্য, দেখতে পাচ্ছেন 12:30 বাজে, এই শীতের মধ্যে দাঁড়াই দাঁড়াই রাস্তার বাইরে, ওইদিকে সবার ফটোশুট চলছে দেখলেন। ডান্স চলছে, আমরা দেখার জন্য যাচ্ছি ভেতরে, প্লাস ডান্স করার জন্য, কারণ মিউজিক নেবো না আমরা। আমাদের গাড়ি চলে এসে গেছে, বরযাত্রী চলে এসেছে, সবাই মেশোকে আমরা বরণ করার জন্য যাচ্ছি গেটের কাছে, এখানে সবাই রেডি হয়ে আছে দেখতে পাচ্ছেন, আর আমরা পিছনে পড়ে আছি, যাই হোক সমস্যা নেই, সামনে যাচ্ছি। গাইস বিয়ে শুরু হয়েছে বুঝলাম না, সবাই চুপচাপ কেন, এতক্ষণ আমার বিয়ে হলে তো আমি ড্যান্স শুরু করে দিতাম, চুপচাপ সবাই যেহেতু আছে আমিও নিরাপত্তা পালন করতেছি। না আপনাকে নিরাপত্তা মানাচ্ছে না, আপনি একটু নাচেন। মানাচ্ছে না কিন্তু মানিয়ে নিতে হয়।
যাকে নিয়ে বিশেষ আয়োজন, ওনার সাথে আমি পরিচয় করে দিচ্ছি। আমার মেশো একটু আশীর্বাদ করে দিয়েন তো, মনে হয় আমার ফুলটা কেউ খেয়ে ফেলছে, এত তাড়াতাড়ি ফুটে যায়। সময় হলে অবশ্যই হবে। আচ্ছা, ধন্যবাদ। না হয় ওটাই বলি দেন। না, অনেকদিন থেকে সিঙ্গেল আছি, শুধু বিয়ে আসতেছে আর যাচ্ছে, কিন্তু আজও সিঙ্গেল। আর সব থেকে মজার বিষয় হচ্ছে দাদা আজকে দেখা পাইছি, হঠাৎ করে দেখা দাদার সাথে দেখা হয়েছে হঠাৎ করে একদিন রংপুরে। না, দাদা কিন্তু বরপক্ষের। দাদা তোমার কি হয়? আমার রুমমেট। ছোট ভাই। ওই হিসাবে সম্পর্ক আমার আলাদা, কিন্তু আগে থেকে চিনি না। যাই হোক, আমার মেশো। আর এদিকে তপু দেখতে পাচ্ছেন দাঁড়াই আছে হা করে। মাথায় দাও, মাথায় জাগি গেছে। শেষের গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এখন বিয়ে হবে, বিয়ে হওয়ার পর 7 পাক ঘুরবে, ঘোরার পর বরযাত্রী অনেক হবে, তারপর শেষে সকাল হবে, কান্নাকাটি হবে, বরযাত্রী চলে যাবে, দ্য এন্ড। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।